হাই, আমি নীলিমা। জীবনের মূল্য। এক গরিব চাষির ছেলে স্কুল থেকে এসে মন খারাপ করে বাড়ির বারান্দায় বসে আছে। বাবা মাঠ থেকে এসে ছেলেকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ছেলে বলল, বাবা, আমি কাল থেকে স্কুলে যাব না। বাবা বলল, কেন? বাবা, আমার কোনো মূল্য নেই। বললো, তুমি কি করে বুঝলে তোমার কোনো মূল্য নেই? এই যে আমরা গরিব বলে স্কুলে বন্ধুরা আমার সাথে খেলে না বাবা, কোনো আত্মীয়রা আমাদের নেমন্তন্নও করে না। বাবা বলল, বেশ। বাবা সিন্দুক থেকে একটা ছোট্ট পাথর এনে ছেলের হাতে দিল, দিয়ে বলল, বলো তো খোকা, এই পাথরটার দাম কত হতে পারে? ছেলে হাতে নিয়ে বলল, বাবা, 5 টাকা দাম হবে। বাবা বলল, বেশ, তুমি এই পাথরটা বাজারে নিয়ে যাও। তুমি এটা বিক্রি করবে না, কেউ দাম জিজ্ঞেস করলে তুমি মুখে কিছু বলবে না, 5টা আঙুল দেখাবে। ছেলে বাবার কথার মতন বাজারে গেল। বাজারের লোক জিজ্ঞেস করাতে ছেলে বাবার কথার মতনই 5টা আঙুল দেখালো। লোকটি বলল, 50 টাকা। ছেলে হাসতে হাসতে বাড়ি এসে বলল, বাবা, তোমার এই পাথরটার দাম 50 টাকা বলেছে। বাবা বলল, বেশ, এবার তুমি এই পাথরটা নিয়ে একটা কাঠের দোকানে যাও, সেখানেও তুমি কিছু বলবে না, 5টা আঙুলই দেখাবে। ছেলে বাবার কথার মতন কাঠের দোকানে এলো। কাঠের দোকানেও লোকটি যখন দাম জিজ্ঞেস করলো, সে 5টা আঙুল দেখালো। লোকটি বলল, ও আচ্ছা, 500 টাকা। ছেলেটি আবার বাড়িতে একটু গম্ভীর মুখে গিয়ে বলল, বাবা, 500 টাকা দাম বলেছে। বাবা বলল, বেশ, এই পাথরটা নিয়ে তুমি কোনো সোনার দোকানে যাও। ছেলে আবারও বাবার কথার মতন সোনার দোকানে গেল। সেখানে দাম জিজ্ঞেস করতে সে আবার 5টা আঙুল দেখালো। দোকানদার বলল, আচ্ছা, 50,000 টাকা। ছেলে এবার একটু অবাক হলো। বাড়ি ফেরত এসে গম্ভীর মুখে বাবাকে বলল, বাবা, 50,000 টাকা দাম বলেছে। বাবা বলল, বেশ, এবার পাথরটা নিয়ে তুমি কোনো পাথরের দোকানে যাও। ছেলে আবার বাবার কথার মতন একটি পাথরের দোকানে গেল। সেখানেও দোকানদার পাথরটি দেখে চমকে গেল। মনে মনে ভাবলো, এই পাথর এর কাছে কি করে এলো? নানান রকম প্রশ্ন করে তাকে জিজ্ঞেস করলো কত দাম। সে আবারও কিছু না বলে 5টা আঙুল দেখিয়ে দিল। দোকানদার বলল, 5 লাখ টাকা। বেশ, আমি নিতে রাজি আছি। ছেলে এবার একটু খুব অবাক হয়ে গেল। দৌড়ে বাবার কাছে এসে বলল, বাবা, এই পাথরটার দাম 5 লক্ষ টাকা বলছে। বাবা বলল, বুঝলে তাহলে? ছেলে মনে মনে ভাবলো, ঠিকই তো। বাবা তখন বলল, তোমার মূল্য তো সবাই দেবে না, যে তোমাকে চিনবে সেই তোমার মূল্য দেবে। তাই জীবনের মূল্য অনেক বেশি, তুমি এগিয়ে যাও। ছেলে বাবার কথা বুঝতে পারল। তাই পরের দিন থেকে আবারও সে নতুন যুদ্ধে আরম্ভ হলো, স্কুল যেতে আরম্ভ